এখানে বেতের তৈরি। ওয়াও, অনেক সুন্দর লাইটিং করা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সৈয়দ হাসিবুল ইসলাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে স্বপ্নপুরীর তৃতীয় পর্বে আপনাদের দেখাবো রংধনু গ্যালারি। রংধনু গ্যালারির প্রবেশ মূল্য 40 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদেরও টিকিট লাগবে। প্রথমে ঢুকেই আমরা সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর বাগান, আর সামনে রংধনু একটা সিনারি, আর বাগানের মাঝপথ দিয়ে কিছু ঝর্ণা ফ্লো করছে, আর ঝর্ণাগুলো দেখতে অনেক সুন্দর। বাগানটাও অনেক সুন্দর লাগছে, আর আমার মেয়ে ইতিমধ্যে সামনের দিকে দৌড় দিয়েছে, সামনে দেখতে যাচ্ছে আসলে সামনে আর কি কি আছে। চলুন আপনাদেরও দেখাই সামনে আর কি কি আছে। তো আমরা হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে যেয়ে দেখতে পাচ্ছেন যে আকাশে যেমন রংধনুর 7 রঙে দেখায়, সেম এখানে একটা রংধনু আর্ট করা হয়েছে। সুন্দর লাগতেছে আর্টটা, সেম রংধনুর মতনই। আসলে রংধনু আপনারা সরাসরি কখনো দেখেছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সামনে আরও যে দেখি যে সুন্দর গোলাপ ফুলের বাগান, আর গোলাপ ফুলের বাগানে সাদা, লাল, হলুদ বিভিন্ন কালারের গোলাপ ফুল ফুটে আছে। সাথে 3 পাশে আমরা দেখতে পাচ্ছি 3টা হাউস করা হয়েছে। আর প্রথম হাউসের দিকে দেখি আমরা এখানে কাঠের সামগ্রীর, ফলমূলের কিছু ভাস্কর। তো ফার্স্টে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ, তারপর বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম মাছ, বিভিন্ন রকম খাবারের আসলে কাঠ দিয়ে এই ভাস্করগুলো তৈরি করা হয়েছে। ভাস্করগুলো একদমই জীবন্ত মনে হচ্ছে যে কালকে হয়তো তৈরি করে নিয়ে এসে এই জাদুঘরে রাখা হয়েছে। এগুলো সবগুলো জাদুঘর টাইপ করা হয়েছে। আর প্রত্যেকটা ফলমূল মানে বাংলাদেশের খাবার যেগুলো, প্রত্যেকটা খাবারেরই এগুলো আর্ট করা হয়েছে কাঠ দিয়ে, আর প্রত্যেকটারই বিবরণ লেখা হয়েছে ওপরে এবং নিচে। আর এখানে দেখতে পাচ্ছেন মানব ভাস্করগুলো অ্যাকচুয়ালি এখানে বেত দিয়ে তৈরি। বেত কখনো নষ্ট হয় না। আর আপনারা দেওয়ালে দেখতে পাচ্ছেন রংধনুর 7 রং, আর 7 রং দিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি। ওপরে টিনের চালা আছে আর ছাউনি দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখতে পাবেন অনেক বড় কিন্তু জাদুঘরটা। আর বাংলাদেশের যেগুলো খাবারগুলো আছে প্রায় প্রত্যেকটা খাবারেরই সামগ্রীর এখানে ভাস্কর তৈরি করা আছে। তো আমাদের মোটামুটি এটা দেখা শেষ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, দেখব যে আরও কি কি আছে। তো এরপরে আমরা ঢুকে গেলাম স্বাধীনতা আমার স্বাধীনতা। এখানে আসলে বাংলাদেশের 71 সালের যে স্বাধীনতার যে হিস্ট্রির সব কিছু এখানে লেখা হচ্ছে। আর আমাদের বাংলাদেশের জন্য কারা কি করছে সবগুলোর ইতিহাস ছবি দিয়ে লেখা আছে। তো এখানে মোটামুটি এতজনার মানে কথাবার্তা লেখা আছে বা ইতিহাস লেখা আছে যে আপনাদের পড়ে শোনাইতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, তাই শোনাচ্ছি না। সামনে দেখতে থাকি আরও কি কি আছে। তো এখানে গিয়ে দেখলাম যে 1971 সালের যুদ্ধের সময় যেগুলো আসলে ইন্টারন্যাশনালভাবে পেপার কাটিং হয়েছিল বা ইতিহাসগুলো বা মিডিয়াতে আসছিল, সেগুলোর ডকুমেন্টগুলা এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে জাদুঘরটা আসলে যেমনভাবে সাজানো থাকে, এখানে কাঠের ফ্রেম দিয়ে প্রত্যেকটা পেপার কাটিং এখানে সাজানো হয়েছে। এগুলো পড়তে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে, তাই আপনাদের পুরোটা আসলে শোনাইতে পারতেছি না। তো মোটামুটি এটা দেখাও শেষ। আরেকটা জাদুঘর আছে, তো আমরা এখন ওই দিকে চলে যাব, আর ওখানে গিয়ে দেখব যে আসলে ওখানে কি কি আছে। তো এবার চলে এসেছি ইতিহাস তুমি কথা কও জাদুঘরে। এখানে এসে দেখি এখানে সব প্র্যাকটিক্যালি বলতে বোঝাতে চাচ্ছি যে 71 সালে আসলে
কিভাবে বাচ্চারা লেখাপড়া করতো বা কিভাবে স্কুল ছিল সব কিছু আর্ট করা আছে। এবং শুধু আর্টই না, এখানে পুতুল আকারে আপনাদের বোঝানো হয়েছে এবং ওপর দিকে ইতিহাস লেখা হয়েছে যে আসলে কি কি করছে, বা 1971 সালে কিভাবে যুদ্ধ হয়েছে, কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের সৈনিকগুলা মারা গেছে, কিভাবে মেরে ফেলা হয়েছে বা কিভাবে যুদ্ধ হয়েছে। এখানে A to Z ইতিহাস সহ সিনারিগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এখানে গেলে অবশ্যই সময় নিয়ে যাবেন। গেলে যদি পুরোটাই পড়ে দেখতে পারেন তাহলে আমার মনে হয় 1971 সালের পুরোপুরি ইতিহাসের একটা চিত্র আপনি বুঝতে পারবেন। এখানে আসলে এত সময় নিয়ে পড়ে আপনাদের দেখানোর সময় নাই, কারণ এগুলো যদি একটা আমি পড়ে শোনাই তাহলে অনেক অনেক সময় চলে যাবে আর আপনারা বিরক্ত হবেন। আমি চাই না আপনারা বিরক্ত হন, তাই ছোট্ট পরিসরে আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বপ্নপুরীর রংধনু গ্যালারিতে আসলে কি কি আছে। এখানে আমাদের আদি যুগে আসলে যে জিনিসগুলো ব্যবহার হতো, যেমন পালকি, তারপর ঠেলা গাড়ি, তারপর ঢেকি, এই জাতীয় সবগুলো করা আছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। ছোট্ট পরিসরে কেমনভাবে দেখাইতে পারছি বলতে পারবো না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।